হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে অপূর্ব মায়া ব্লগ। তো এই হচ্ছে আমাদের এই মাঠ, একটা ছোট্ট মাঠ, জমি। এটা আমাদের জমি না, আমরা সব ঘুরতে এসেছি। এই যে এখানে আমার ভাই আছে, এই যে আমার মা আছে বসে, আমরা সব ঘুরতে এসেছি এখানে। এখানকার পুরো ভিউটা আপনাদের আমি দেখাবো এবং কেমন লাগছে বলবে। এই মাঠটা খুবই সুন্দর। এই মাঠে অনেকজনা খেলা করে, অনেকজনা ঘুরতে আসে, এখানে অনেক বাড়িও আছে, অনেক কিছুই দেখাবো। আপনারা দেখতে এই যে দেখতে পাচ্ছেন এবং আপনাদের আমি অনেক ভিউ দেখাবো। হ্যালো গাইস, আমি আজকে বানাবো সিমুই। তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি সিমুইয়ের জন্য কি কি লাগে। তো দেখে নাও কি কি লাগে। এই যে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে সিমুইয়ের জন্য আমি নিয়েছি একটু সিমুই, এক বাটি দুধ, এখানে একটু ঘি নিয়েছি, এখানে একটু কাজু কিশমিশ, একটু তেজপাতা, এলাচ নিলে খুব ভালো হয়। এলাচ আমার কাছে নেই, তাই আমি আজকে এলাচ নিইনি। তো এইভাবে আমি আজকে এই কটা জিনিস, আর চিনিটা নেবো একটু পরে। আমি এইভাবে আমি এটা বানাবো। প্রথমে আমি কড়াইতে দুধটা দিলাম। দুধটা আমি প্রথমে গরম করব। ক্যামেরাম্যানের মাঝে দুধটা দেখাচ্ছি কতটা দুধ নিয়েছি আমি। ক্যামেরার সামনে নিয়ে আসো। এই যে আমি এখানে 1 কেজি মতন দুধ নিয়েছি। এটা থেকে একটু কম হইতে পারে, আমার কাছে দুধটা বেশি আছে, তাই আমি দুধটা নিয়েছি। আমি ভালো করে দুধটা জ্বালিয়ে দেবো, এটাকে ঘন বানিয়ে নেবো। ঘন করে নেওয়ার পর আমি করবো ভাই। হ্যালো, তো আমি এখানে দুধটা ভালো করে জ্বালিয়ে আমি গাঢ় করে নিয়েছি। অনেকটা দুধ হয়েছিল, 1 কেজি মতন দুধ ছিল। আমি এখানে আপাতত 700 মতো দুধ করে নিয়েছি। এবারে আমি কড়াইতে ঘি দেবো, পরিমাণ মতন ঘি দেবো, বেশি দেবো না। সিমুই বুঝে পরি দেবো। আমি ঘি দিয়ে সিমুইটা ভাজবো। আমি একটুকুনি দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দিলাম। এটা আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, আমি এখানে ঘি দিয়ে ভাজা যাতে হয়। একটুখানি ইয়ে করে দিলাম। এবারে আমি কি করব, এই সময় গ্যাসেরটা লো করবে, হাই করবে না, যাতে ঘিটা না ধরে না যায়। এবার আমি এই যে সিমুইগুলো নিয়েছিলাম, এই সরু সরু সিমুই দিলে খেতে খুব ভালো লাগবে। আমি এবার এই সিমুইগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। দিয়ে দিলাম। আমি এবার আস্তে আস্তে এগুলো ভেজে নেবো, হালকা করে ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, এটা হালকা মতন লাল হয়। একটু নাড়তে অসুবিধা হচ্ছে যেহেতু ঝিরঝিরি আছে, অল্প করে ভাজবো, বেশি লাল লাল করে ভাজবো না। তো এগুলো ভাজা হয়ে যাক। ভাজার এই যে আমরা এখানে মিনিমাম হালকা হালকা লাল মতন ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সিমুইগুলো বেশি ভাজছি না, ঘি দিয়ে ভাজলাম। আমি এগুলো এবার তুলে নেব এই প্লেটে। এবার তুলে নিচ্ছি। এখন কতটা ভাজার পর কতটা ঝরঝর হয়ে গেছে আমার, বুঝতেই পারছেন। কেন মনে হচ্ছে সীতাভোগ তুলছি আমি। আর কয়টা একটু পুড়ে গেছে, কারণ ঘিটা অনেকক্ষণ ধরে রেখেছিলাম বলে। ব্যাস, আমি এগুলো রেখে দিলাম। আপাতত এখন এটা সাইডে থাকুক। আমি এবার কি করব, কড়াইতে দুধ দেবো। যে দুধটা গরম করেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেবো।
পুরোটাই দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি নাড়বো। দুধটাকে আমি আরেকটু ঘন করে নেবো, দুধটা অনেকটাই আছে। এবার আমি নাড়বো। আমি একটু গ্যাসের চুলাটা একটুখানি বাড়িয়ে দেবো, হাই ফ্লেমে করে দেবো। দেখুন গাইস, আমি ঘি দিয়ে ভেজেছি বলে আমার দুধটা কিন্তু হলুদ হয়ে গেছে উপরে। আপনি যদি তেল দিয়ে ভাজতেন তাহলে সাদাই থাকতো। আমি যেহেতু ঘি দিয়ে ভেজেছি বলে আমার সিমুইটা হলুদ হয়ে গেছে উপরে, ঘিটা ফুটে উঠেছে। আমি অনেক টুকটাক করে অনেক রান্নাই জানি, মায়ের কাছ থেকে শিখেছি। তো আমি এই সময় দুটো তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। তেজপাতাটা আগে দিতেও পারতেন, আগে দিলেও হবে, এবং এই সময় দিলেও হবে। তেজপাতা দিলে একটু ভালো খেতে লাগবে। তো আমি দিলাম, এই দেখতে পাচ্ছেন এই যে অনেকটা আমার ঘন হয়ে গেছে। আমি এই সময় কি করব, আমি একটু জল দিয়ে দেবো। যেটা দিতে হয় সিমুইতে চিনি, এখানে আমি 250 মতো চিনি নিয়ে নিয়েছি। এবার আমি এই চিনিটা এখানে পরিমাণ মতো দিয়ে দেবো। আমি এখানে 4 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিই, 5 চামচ মতন দিলাম। আমার বাড়িতে বেশি মিষ্টি খাই না, তো আমি এখানে 5 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। এই চিনি দিলে আরো ঘন হয়ে যায় দুধ। আমি এখানে বেশি চিনি দিইনি। দেখুন গাইস, আমার সিমুইটা পুরো একবারে আটা আটা হয়ে গেছে, একবারে আটা আটা, পুরো পায়েসের মতন হয়ে গেছে। তুলে আমি দেখাচ্ছি। এবার আমি কি করব, আমার যখন প্রায় সিমুইটা হয়েই গেছে, চিনি দিয়েছি, চিনিটাকে তুমি রাখতে হতো, রেখেও দিয়েছি আমি, অনেকটা চিনি গলেও গেছে, চিনি বেশিক্ষণ হয় না। তো আমি এই সময় কি করব, আমি এই সময় এই কাজু কিশমিশগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। আমি কাজু কিশমিশগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম, এটা খেতে একটু ভালো লাগে। তো হ্যালো গাইস, আমি এইভাবেই সিমুই তৈরি করি। তো আমি প্রথম ইউটিউব খুলেছি, তো আমি জানি না কেমনভাবে করতে হয় না করতে হয়, কি বলতে হয়।